হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ক্লাস। ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে থার্ড চ্যাপ্টার থেকে শূন্যস্থান পূরণ তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রেখো। তোমরা একটুখানি শেয়ার করে দাও প্রত্যেকটা তোমাদের বন্ধুদের কাছে। চলো শুরু করি। ইতিহাসের তৃতীয় অধ্যায় থার্ড চ্যাপ্টার থেকে শূন্যস্থান পূরণ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে। চলো শুরু করছি ক্লাসটি। চলো। ড্যাশ বলেছেন 1789 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালটি হলো বিপ্লবের কাল। এটি হলো এরিক হবসবম বলেছেন। 2 দেখো, বিদ্রোহগুলি হয় ড্যাশ ক্ষণস্থায়ী। 3 দেখো, বিপ্লব হলো একটি ড্যাশ প্রক্রিয়া, দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। 4 নম্বর বলছে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হলো একটি সফল ড্যাশ বিপ্লব। তারপর দেখো, ডেইট্রিট ব্র্যান্ডিস ছিলেন একজন ড্যাশ বিশারদ, বনাঞ্চল বিশারদ। 6 নম্বর বলছে ভারতের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন ডেইট্রিস ব্র্যান্ডিস। ড্যাশ ভারতে ড্যাশ খ্রিস্টাব্দে ভারতে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস গঠিত হয় 1864 খ্রিস্টাব্দে। ড্যাশ খ্রিস্টাব্দে অরণ্য আইন চালু হয় 1865 খ্রিস্টাব্দে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো তোমরা অবশ্যই যে কটা শূন্যস্থান পূরণ দিচ্ছি খুব মন দিয়ে পড়ো এবং খাতা অবশ্যই তোমরা লিখে রেখো, ঠিক আছে। ড্যাশ খ্রিস্টাব্দে অরণ্য আইন চালু হয় 1865 খ্রিস্টাব্দে। মুন্ডারি, কুর্মি, কোড়া, মাঝি, বাগদি প্রভৃতি উপজাতীয় মানুষদের একত্রে ড্যাশ বলা হতো, জুয়ার বলা হতো। ড্যাশ খ্রিস্টাব্দে কোল বিদ্রোহের সূত্রপাত হয় 1831 খ্রিস্টাব্দে। জার্মান কৃষিবিদ ভায়েলকার ভারতে আসেন ড্যাশ খ্রিস্টাব্দে 1894 খ্রিস্টাব্দে। ড্যাশ খ্রিস্টাব্দে রংপুর কৃষক বিদ্রোহ হয়েছিল 1783 খ্রিস্টাব্দে। ভায়েলকার ছিলেন একজন ড্যাশ কৃষিবিদ। স্টুডেন্টস, ভিডিওটি একটু শেয়ার করে দাও, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে পৌঁছানো চাই। এবং আমি একটা কথা তোমাদেরকে রোজ বলি, শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না, শর্ট প্রশ্ন কিন্তু তোমরা সাজেস্টিভ হিসেবে পড়তে যাবে না। শর্ট প্রশ্ন তোমরা বইটা যে যার টেক্সট বই আছে খুঁটিয়ে পড়ো, দরকার 2টি টেক্সট বই পড়ো। অবশ্যই তোমরা শর্ট প্রশ্ন যত বেশি করে আসতে পারবে তোমরা কিন্তু সেই সাবজেক্টে নাম্বার অনেক অনেক তুলবে, কারণ প্রত্যেকটা সাবজেক্টে 30-এর উপরে কিন্তু শর্ট প্রশ্ন আছে, ঠিক আছে। তাহলে কন্টিনিউ করছি ক্লাসটি। ভায়েলকার ছিলেন একজন ড্যাশ কৃষিবিদ। ডোমন মাঝি ছিলেন ড্যাশ বিদ্রোহের একজন নেতা, উত্তর সাঁওতাল। নুরুল উদ্দিন ড্যাশ বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, রংপুর বিদ্রোহ। পাইক শব্দের অর্থ হলো ড্যাশ লেঠেল বাহিনী। পরের প্রশ্ন দেখো, পরের শূন্যস্থান দেখো, রংপুর কৃষক বিদ্রোহের ফলে ড্যাশ ইজারাদারের পদ থেকে অপসারিত হয়েছিলেন, এটা হলো দেবী সিংহ। 18 নম্বর, ওয়াহাবি শব্দের অর্থ হলো ড্যাশ নবজাগরণ। মীর নিসার আলী ড্যাশ নামে পরিচিত, তিতুমির। পাইকান কথাটির অর্থ হলো নিষ্কর জমি। এবং এখনকার মতো শেষ প্রশ্ন হলো ড্যাশ খ্রিস্টাব্দে চুয়ার বিদ্রোহের সূত্রপাত হয় 1768 খ্রিস্টাব্দে। তো স্টুডেন্টস, এই ছিল এখনকার মতো 21টি এমসিকিউ। তোমরা অবশ্যই এগুলো ভিডিওটা পজ করে একটু এগুলোকে খাতায় তুলে নাও। আমি কিন্তু তোমাদের সামনে রেগুলার কন্টিনিউ কিন্তু ইতিহাস, ভূগোল, বাংলার ক্লাস করেই যাচ্ছি। অবশ্যই তোমরা এগুলোকে তোমাদের খুবই কাজে লাগবে, এটুকু আমার বিশ্বাস। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রেখো। আর বেশি বেশি করে একটু শেয়ার করে দাও প্রত্যেকটা স্টুডেন্টের কাছে, যেন আমার এই ভিডিওগুলো চলে যায়। মনে রাখবে, শর্ট প্রশ্ন যত বেশি করতে পারবে তুমি তোমার সেই সাবজেক্টে তত বেশি নাম্বার তুলতে পারবে, ঠিক আছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।